আজকে থেকে আমি ঠিক করেছি দুপুরে আর ভাত রুটি টুটি এই সমস্ত হেভি খাবার খাবো না। হ্যাঁ, তো আমি এই সমস্ত স্যালাড ট্যালাডের উপরই থাকবো। স্যালাড, স্যুপ, নানা রকম সবজি, ডাল, তারপর চিকেন টিকেন এই সমস্তর উপরেই থাকবো। ভাত রুটিটা একদম, কারণ ভীষণ হেলদি হয়ে মোটা হয়ে যাচ্ছি। তো এইটা আমি তো সবাই জানো, সবাই খাও, আমরা সবাই বাড়িতে খাই গাজর, বিট, পেঁয়াজ, তারপর লেবু চিপে স্যালাড করে। কিন্তু ওই দাঁতে চিবিয়ে খেতে ভীষণ আমি অধৈর্য হয়ে যাই, একদম ভালো লাগে না আমার খেতে। বেশ এরকম ম্যাশ করে নিয়েছি, নিয়ে বাটির মধ্যে নেব আর সুন্দর করে তখন বসে বসে একটু চিবিয়ে চিবিয়ে খেতে অসুবিধা হবে না, কিন্তু গোটা গোটা চিবিয়ে খেতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো এরকম মিক্সির মধ্যে করে নিয়েছি। তো আমি কিভাবে করেছি, ওই একই প্রসেস, খালি মিক্সির মধ্যে করে নিয়েছি, জাস্ট একটু ভিডিও বানিয়ে নিলাম, ব্লগ হলো আমার, একটা ব্লগ বানানো হয়ে গেল, এটাই, আর কিছু না। তো এখানে আমি কী কী দিয়েছি, হ্যাঁ, একটা জিনিস তোমরা দাও না, কিন্তু দিলে খুব উপকার পাবে শরীরের, সেটা আমি অ্যাড করেছি, তো আমি বলে দিচ্ছি সেটা কি। তো এখানে আমি আগে কিছুটা করে নিয়েছি। এখানে দিয়েছি গাজর দিয়েছি, লেবু দিয়েছি, বিট দিয়েছি, আর ইয়ে হ্যাঁ, গাজর, বিট, লেবু দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, আর তোমরা দুটো জিনিস অ্যাড করো না, তো তার মধ্যে একটা বলে দিলাম পেঁয়াজ, ঠিক আছে। না, পেঁয়াজটা অ্যাড করো, কিন্তু যেটা মেন আর কি স্যালাডের মধ্যে, সেটা স্যালাডে কেউ অ্যাড করে না জেনারেলি, কিন্তু আমি অ্যাড করি। আমি যখন বানিয়ে খাই আমি এটা কিন্তু অ্যাড করি। তো সেটা আমি বলছি কি। তো যাই হোক, কী কী দিলাম তাহলে, গাজর, বিট, লেবু আর পেঁয়াজ, এটা কিছুটা পেস্ট করে নিয়েছি। আর এখানে এই দেখো, এটা গার্লিক, রসুনটাকেও দাও না। তো রসুনটা মানে খেলে খুবই উপকার শরীরের জন্য। হার্ট বলো বা আমাদের বডিতে যে ব্লাড আর কি ক্লড হয়ে যায়, ওগুলো হয় না। মানে আমাদের বডি ব্লাডটা কিন্তু পিউরিফাই হয়, আর ব্লাডটা খুব তরল লিকুইড রাখে, ক্লড হয় না, বুঝেছো, জমে যায় না। ওই ব্লাড ক্লড হয়, তারপর হার্টের প্রবলেম থাকলে হার্টের জন্য রসুন ভীষণ ভালো, কাঁচা রসুন খুব উপকার জিনিস। হ্যাঁ, মানে হার্ট ব্লকেজ পর্যন্ত খুলে দেয়। এই রসুন আর গোলমরিচ, যেটা ব্ল্যাক পেপার, গোটা যেটা গোলমরিচ, এই রসুন গোলমরিচ যদি খেতে পারো না কেউ, মানে পর্যাপ্ত পরিমাণে কাঁচা, রান্নায় না, রান্নায় দিলে কিন্তু ওটা গুণটা নষ্ট হয়ে যায় কাঁচা। তো এই যে এটার মধ্যে যেমন আমি করছি, এগুলো তো কাঁচাই, এটা তো রান্নার মধ্যে রান্না হলো না। তো এইটার মধ্যে এইভাবেও কেউ খেতে পারো। তো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, লাস্টে অ্যাড করে দেবো। তো এই হার্টের প্রবলেম যাদের আছে, বা যে কোনো প্রবলেম, এই গার্লিক আর গোলমরিচ তোমরা যদি বন্ধু বানিয়ে নাও না, তোমরা দেখবে আস্তে 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 রিকভার করে যাচ্ছ। ভীষণ ভালো উপকার গার্লিক, গোলমরিচ, আর এমটি স্টমাকে খেতে পারলে তো খুবই ভালো গার্লিক আর গোলমরিচ। মানে হার্ট অ্যাটাক যাদের হওয়ার কথা, যে বুকে ব্যথা হচ্ছে, কারোর যদি বুকে পেন হয়, হার্টের প্রবলেম থাকে, সঙ্গে সঙ্গে তোমরা যদি এক কোয়া রসুন আর গার্লিক, রসুনটা যদি না খেতে নাও পারো, যদি কী বলে, ব্ল্যাক পেপার যেটা বলছি, গোলমরিচ, ওই ব্ল্যাক পেপারটা যদি রেখে দাও না সঙ্গে, যাদের হার্টের প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে খেয়ে নিলে ব্যথাও কমে যাবে, আর ব্লকেজটাও ছেড়ে যাবে। এই রসুন আর গোলমরিচ হার্টের জন্য ভীষণ বড় দাওয়াই, আমি বলবো ভীষণ বড় দাওয়াই। তো যাই হোক, তো আমি এইটা অর্ধেকটা করে নিয়েছি। আর এখানে আমি তো দেখিয়ে দিলাম বিট, গাজর, আর এই যে এখানে রসুন, পেঁয়াজ, আর এই যে লাস্টে আমি লেবু চিপে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার স্যালাড বানানো। আর কি বলে, গোলমরিচটাও লাস্টে দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর একটু বিট নুন দিয়ে দেবো, ব্যাস। সাদা নুন না, বিট নুন, রক সল্ট, হ্যাঁ, এটা দিয়ে দেবো, খুব ভালোই লাগে খেতে। আর কি বলে, যাই হোক, আমি অনেকটা করে নিলাম, আমি এখন থেকে এগুলোই খাবো এখন, মানে ভাত রুটি খেয়ে খেয়ে আর নানা রকম জিনিস বানিয়ে বানিয়ে খেতে খেতে না আমি এত মোটা হয়ে গেছি। তো এবার আস্তে আস্তে কমাতে হবে। আর কেউ চাইলে আদা দিতে পারো, আদাটাও ভালো লাগে। শীতকাল বলে আদা দিলে ভালোই হয়, কিন্তু গরমকালে আবার আদা দিও না, আদা কিন্তু বডি হিট করে, তখন আবার প্রবলেম হয়ে যাবে। তাই নয়, শীতকালে মধু, আদা এগুলো খেতে পারো এগুলোর সাথে, এটা আরও উপকার। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আর আদা দিলাম না, মধু দিলে দিতে পারি। তো এবার খুব একটা ঠান্ডা তো লাগে না আমার খুব একটা, যাই হোক, মধু দেবো না। তো এমনিই খাওয়া যায়, এইভাবেই খাবে, ভীষণ ভালো লাগে। আর লেবু রস দিলে কি হয় বলো তো, ভিটামিন সিটাও ঢোকে, আর এই যে পেঁয়াজ রসুনের যে এক্সট্রা গন্ধটা, ওইটা কিন্তু এটা অ্যাবজর্ব করে নেয়, এই গন্ধটা পাওয়া যায় না। আর টক টক লাগে, সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো ঠিক আছে, চলো আমি এটা পেস্ট করে ফাইনালি আমি দেখাচ্ছি।
তো এই দেখো এখানে 3টে কালার দেখছো, এখানে যে ডার্ক কালারটা ধরো, এই ডার্ক কালারটা আমি আগে বিটটা 2টো বিট আর কি শুধু অনলি 2টো বিট আমি পেস্ট করে নিয়েছিলাম বলে এটা ডার্ক, আর এগুলো সব মেশানো, ঠিক আছে। আর ওটাও অনলি গাজর ক্যারট, ঠিক আছে। তো এবার এই বিট গাজর পেঁয়াজ রসুন একসাথে আমি মিক্সড করে ভেজেছি বলে এগুলো লাইট কালার, ঠিক আছে। এবার এগুলো মানে পেস্ট করে নেব, মানে মিশিয়ে দেব। এবার এগুলো মিশিয়ে দেবো একসাথে। এবার একসাথে মিশিয়ে এই যে লেবুর রসটা যে দেখলে, এই লেবুর রসটা দিয়ে আমি এই মিক্সির বোলটা, আমি কিন্তু এখানে একটুও জল দিইনি, এই লেবুর রসটা আগে মানে চিপে রাখলাম, এই লেবুর রস দিয়ে মিক্সি বোলটা ধুয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। নিয়ে এবার গোলমরিচ ছিটিয়ে খাবো। আর লেবুর রসটা দেওয়াতে কী হয় বলো তো, আর গোলমরিচটা দেওয়াতে উপকার তো আছেই, আর তাছাড়া এই পেঁয়াজ রসুনের যে গন্ধটা ওটা কিন্তু অ্যাবসর্ব করে নেয়, মানে বাজে গন্ধটা করে না, ঠিক আছে। এটা আমার আজকের টিপস এটা। আর এই যে এটা তো মানে জল দিইনি, শুধু মানে পেস্ট করলাম জল ছাড়া, জল দিলেই গুণটা মানে নষ্ট হয়ে যায়, তো তাই জন্য এই লেবুর রসটা দিয়ে কিন্তু মিক্সি বোলটা ধুয়েছি। এটাও আমার আজকের টিপস, ঠিক আছে। এবার এটা মিশিয়ে দিলাম, এবার লাস্টে গোলমরিচ দিয়ে দেবো, তো ব্যাস আমার হয়ে যাবে। তো এটা এখন থেকে এগুলোই খেতে হবে, যা হেলদি হয়ে যাচ্ছি না, এটা ওটা বানিয়ে করছি খাচ্ছি আর হেলদি হয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমি আমার ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। আর এখানে যে আমি ইয়েটা রেখেছি এই লেবুর খোসাগুলো, আমি যে এনার্জি ড্রিঙ্কসটা খাই ওটা আমি আমার ব্লগে দেওয়া আছে, তো ঠিক আছে একটু পরে যখন করব তখন না হয় আরেকবার দেখিয়ে দেবো। তো এই লেবুর খোসাগুলো কিন্তু একদম ফেলবে না, এগুলো খুব কাজের। যে কোনো খোসার মধ্যে কিন্তু অয়েল থাকে, জানো তো, অয়েল থাকে। এই অয়েলটা কিন্তু এই জলটা যখন ফোটাবো, আমার এনার্জি ড্রিঙ্কসটা যখন বানাবো, ওই জলটা যখন ফোটাবো এই লেবুর খোসাগুলো দিয়ে ফোটাবো। আর ওই জলটার মধ্যে কী কী দেবো তো সেটা আমার দেওয়া আছে ব্লগে, তো আজকে না হয় আরেকবার দেখিয়ে দেবো। তো আমি পুরো মানে পুরো বড় ফ্লাক্সে 1 ফ্লাক্স করে নিয়ে যাই, মানে করি আর কি, করে নিজে খাই। তো সেটাই হচ্ছে কথা। তো এই ফ্লাক্সের মধ্যে ভরে রাখি, সারাদিন ধরে শিপ শিপ করে খেতে থাকি। তো এনার্জি ড্রিঙ্কসটা কিছু খাওয়ার আগে পিছে আমি খেতেই থাকি ওটা। তো ঠিক আছে, চলো আমি রাখলাম, আমি মিশিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। এই স্যালাডটা আমি কীভাবে বানিয়েছি এটা সবাই খাও, কিন্তু তার মধ্যে আমি 2টো জিনিস অ্যাড করেছি। তো কী কী অ্যাড করেছি ওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিও। ঘরেরই জিনিস, এমন কিছু আহামরি না, কিন্তু খুব উপকারী জিনিস, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে।